যারা আবৃত্তি করে তারা অনেক সময় বলে, শুনে থাকবেন, যে কথা পেট থেকে বলা যায়, মুখ থেকে বলা যায়। আবৃত্তি করার সময় আপনি পেট থেকে বলবেন। পেট থেকে কিন্তু কথা বলা যায় না, কথা বলা যায় মুখ থেকে, অর্থাৎ মুখ দিয়ে আমরা কথা বলি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে আমাদের এখানে একটা ষড়যন্ত্র বা ভোকাল কর্ড আছে। আমরা যখন কথা বলি তখন ওই ভোকাল কর্ডকে যদি আমরা প্রভাবিত করি, মানে কাজে লাগাই, ঘোষ প্রাপ্ত করি, তখন সেটা কণ্ঠটা একটু ভরাট শোনা যাবে। আর যখন আমরা সেটাকে খুব বেশি প্রভাবিত করব না, কাজে লাগাবো না, ভাইব্রেশন হবে না, তখন কথাটা একটু ভারী হবে না, অর্থাৎ হালকা হবে কথাটা। কেমন? আমি দুটো কথা বলছি, শুনেন। আপনি কেমন আছেন, এই কথাটাকে আপনি ঘোষপ্রাপ্ত না করে, মানে ঘোষায়িত না করে আপনি এভাবে বলতে পারেন, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। না, আমি তো আপনাকে এখানে আসতে বলিনি, না আমি তো আপনাকে এখানে আসতে বলিনি। কথা কিন্তু দুরকম হচ্ছে, ঠিক আছে? একটা কি, একটা আমি ভাইব্রেশন করেছি এখানে, আরেকটাতে ভাইব্রেশন করিনি, মানে কম করেছি। তো এই মূলত ব্যাপার হলো এটা, যে এখানে ভাইব্রেশন করে যখন আমরা কথা বলি তখন কথাটা একটু ভারী হয়, ভরাট হয়। আর যখন আমরা ভাইব্রেশন কমিয়ে দেই তখন একটু হালকা হয়ে যায়, মানে উচ্চ তীক্ষ্ণ হয় কথাটা। কেমন? যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার সাথে আমি যাব, হ্যাঁ আজ আমার কাজ আছে। এই কথাটাকে যদি আমি এখান থেকে মানে ঘোষায়িত না করি, কি হবে? আপনি কোথায় যাচ্ছেন, আপনার সাথে আমি যাব, আমার আজকে কাজ আছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তো কথা কোথা থেকে বলা যায়? মুখ থেকে বলা যায়, কথা পেট থেকে বলা যায় না। ঘোষায়িত করার ব্যাপারটা, অর্থাৎ ভাইব্রেটেড হওয়া, এটা হলো ব্যাপার।